আমরা যখন অ্যাপসের ওয়ার্কআউট করি তখন বেশ কয়েকটা ভুল করে ফেলি, এই জন্য আমাদের অ্যাপসে তাড়াতাড়ি বেরো হয় না, আবার আমরা ইনজুরিতেও পড়ি। সো কয়েকটা ভুল আর সঠিক ওয়ার্কআউট আমি আজকে আপনাদেরকে দেখাই দেব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অ্যাপসের ওয়ার্কআউটের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কআউট হচ্ছে ক্রাঞ্চেস। সো আমরা ক্রাঞ্চেস করার সময় যে ভুলটা করি, এভাবে যখন আমরা উঠতে যাই তখন আমাদের মাথা এমন এমন করে খেলাই। সো এমন এমন করে খেলাইলে আমাদের ঘাড়ের ওপরে অনেক বেশি প্রেসার পড়ে, তখন আমরা অ্যাপসের উপরে ফোকাস করতে ভুলে যাই। সো আমরা কি করব, ঘাড়টাকে নড়াবো না, আমরা কি করব, আমাদের শোল্ডারকে প্রেসার দিব। সো ওঠার সময় আমরা হাত এখানে দিয়ে শোল্ডার দিয়ে উঠব। এভাবে করলে আমাদের আপার চেস্টের উপরে অনেক বেশি ফোকাস করবে। আর একটা যেটা ভুল করি সেটা হচ্ছে ক্রাঞ্চ করার সময় আমরা উঠার সময় এইভাবে উপর দিকে উঠি, আবার আস্তে আস্তে নিচে নামি। উঠার সময় যখন আমাদের এই ব্যাক উপরে উঠে যায় তখন আমাদের অ্যাপসের উপরে ফোকাস কম চলে আসে, তখন আমাদের লোয়ার ব্যাকের ওপরে অনেক বেশি ফোকাস করে, তখন আমাদের লোয়ার ব্যাক পেইন শুরু হয়। পেইন করলে আমাদের অ্যাপসের ওপরে ফোকাস কম আসবে। সো আমরা উঠার সময় আমাদের খেয়াল রাখবো ফ্লোর থেকে যেন আমাদের লোয়ার ব্যাক না উঠে যায়। সো উঠবো এভাবে আস্তে করে এইটুকু, তাহলে আমাদের পুরো ফোকাস আসবে আমাদের অ্যাপসের ওপরে। আর একটা যেটা করি সেটা হচ্ছে লোয়ার বেলির জন্য আমরা কি করি, লেগ রেইজ করি। লেগ রেইজ করলে আমাদের লোয়ার বেলির ওপরে তেমন একটা ফোকাস আসে না। সো কি করব, আমরা করব কি, হিপ রেইজ। হিপ রেইজ কিভাবে করতে হয়, পাটাকে সোজা করে নিয়ে উঠার সময় এইভাবে হিপটাকে উপরে উঠাবেন এবং আস্তে আস্তে নিচে নামাবেন। এভাবে ফার্স্ট যদি হিপ উপরে উঠান তাহলে আমাদের লোয়ার বেলির ওপরে অনেক বেশি ফোকাস করবে। সো অ্যাপস ওয়ার্কআউটের সময় এই ভুলগুলো আপনারা এড়িয়ে চলবেন, তাহলে আপনাদের অ্যাপস তাড়াতাড়ি বের হয়ে যাবে এবং আপনারা ইনজুরি থেকে বাঁচবেন। সো এরকম ভিডিও পেতে ভিডিওটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন।